দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। বাবলু, আজকে থেকে নতুন অফিসের সময়সূচির পাশাপাশি প্রধানমন্ত্রী অফিস করছেন, সব মিলে পুরো বিস্তারিত জানতে চাই আপনার কাছে আজকের দিনের কর্মসূচি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শরীফ, আজকের যেহেতু নতুন অফিসের নতুন সময়সূচি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীও প্রবেশ করেছেন, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা প্রবেশ করছেন, অফিস করছেন। প্রধানমন্ত্রী এসেছেন 9:40 যে তার অফিস শুরু করেছেন। ইতিমধ্যেই একটি বৈঠক চলছে প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে। এই বৈঠকের পরেই যে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় নেতা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই 23 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে প্রবেশ করেছেন। এরপরেই যে মার্কিন রাষ্ট্র ঢাকায় নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত তার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন বৈশ্বিক যে টালমাটাল যুদ্ধের যে টালমাটাল ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের যে টালমাটাল পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই এই বৈঠকটা একটি গুরুত্বপূর্ণ হবে। যদিও এখন পর্যন্ত স্পষ্ট নয় কি বিষয়ে বৈঠকটি হবে, তবে আমরা ধারণা করতে পারছি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকের পর আমরা আরও হয়তো বিস্তারিত জানাতে পারবো। এরপরে আরও একটি বৈঠক রয়েছে যেটি অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে অর্থমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এখানে যে নতুন যে পে স্কেলের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং যে একটি দাবির কথা জানানো হয়েছে পে স্কেলের বিষয়, পে স্কেল নিয়ে আলোচনা হতে পারে। তো প্রধানমন্ত্রী বলা যায় এই সরকার গঠনের পর থেকে প্রতিদিনই সরকার ছুটির দিন ছাড়াও যে ডে-অনের দিনগুলো রয়েছে, ডে-অনের দিনগুলোতে সচিবালয় অফিস করছেন। তিনি নিয়মিত অফিস করে দেশের তার যে কমিটমেন্টগুলো রয়েছে দেশের মানুষ এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করার জন্য, সেটি তার ধারাবাহিক অব্যাহতভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী শাহনওয়াজ বাবলু আমাদের সাথে যোগ দিয়েছিলেন।